ডিবিএম এন্টারটেইনমেন্ট, আপনার বিনোদনের বিশ্বস্ত সঙ্গী। আমি কি ভুল করছি? টুম্পাকে আমার কাছ থেকে দূরে ঠেলে দিচ্ছি না তো? টুম্পাকে কি আমি আবার হারিয়ে ফেলবো না তো? ভালো করেছো, কিন্তু আমি তো ওই কাগজ দিব না যতক্ষণ না পর্যন্ত তুমি আমার পাওনা পরিশোধ করছো। ঠিক আছে বাবা, আমি কালকেই তোমার পাওনা পরিশোধ করে দেবো, কিন্তু শোনো, আমি কিন্তু হোটেল টোটেলে যেতে পারবো না। আমার চাকরি নেই, এই জন্য তো আমি তোর আর কবি সাহেবের অমূল্য সহ্য করে যাচ্ছি। রঙ্গলীলা মানে কি বলতে চাচ্ছ তুমি? এই, তুই কি বুঝিস না? আমি সব জানি। সারাক্ষণ তোরা ফিস ফিস করে কথা বলিস, সারাক্ষণ একসাথে বলিস, কি অমূল্য করে তুই কি মনে করছিস আমি কিছু জানি না? আমি অফিসের সবাইকে ছুটি দিয়ে দিয়েছি, কারণ আজকে আমার শেষ অফিস। তোমার সাথে আমার জরুরি কথা আছে। আজকের পরে তোমার সাথে আমার অফিসে এসে আর কথা হবে না, যা কথা হবে সব ফোনে হবে। ঠিক আছে, বলো তোমার কি জরুরি কথা। জামাল আমার প্রথম স্বামী হলেও আমি কিন্তু তার দ্বিতীয় স্ত্রী। আমি আগে যে অফিসে চাকরি করতাম ওখানে জামালও চাকরি করতো, কিন্তু সেই সময় আমার একজনের সাথে সম্পর্ক ছিল। আমাদের এঙ্গেজমেন্টও হয়েছিল, প্রায় 4 বছরের মতো সম্পর্ক। কিন্তু ওর বাবা মা কিছু তো আমার প্রফেশনটা মেনে নিচ্ছিল না, কিন্তু আমি আমার প্রফেশনটাকে খুব ভালোবাসি। আমি গান বাজনা করতে ভালোবাসি, আমি এটা ছাড়তে চাচ্ছিলাম না। এই জন্য মিউজিক নিয়ে মাস্টার্সও করেছি। এই সময় জামাল আমাকে খুব মানসিক সাপোর্ট দিচ্ছিল। আর তারপরেও আমি জানতে পারি যে জামালের ওর ওয়াইফের সাথে অনেক ঝামেলা হচ্ছে, ওদের ডিভোর্সও হয়ে যায় এক সময়। তারপর তো আমাদের বিয়ে হলো। ওই সময় জামালের দুটো ছেলে ছিল এই জন্যই বলছি, কারণ আইনগত কিছু ঝামেলার জন্য। আর ওর বড় ছেলেটা এত দুষ্ট ছিল, আমি ঠিক ওকে সামলাতে পারছিলাম না। পরে ও ওর মার কাছে চলে যায়, কিন্তু ছোট ছেলেটাকে আমি মানুষ করেছি, ও আমার কাছে থাকে। কিন্তু জামাল ইদানিং যে মানসিক অত্যাচার করছে তা আমি আর নিতে পারছি না। আমি এখন চাই ওর কাছ থেকে আলাদা হতে। আমার বাবা মাও তাই চায়। আমার এখন একটা সিদ্ধান্ত নিতেই হবে। তুমি আমার পাশে থাকবে না? কি বলো? তোমার বাসায় যে বাচ্চা দেখলাম তোমার সাথে, সেটা তোমার বাচ্চা না? আমি তো ভেবেছিলাম সেটা তোমার বাচ্চা। তবে তুমি যাই সিদ্ধান্ত নাও, বুঝে শুনে নিবে। হ্যালো, আচ্ছা শোনো, তোমাকে একটা প্রয়োজনে কল করেছি। পরশুদিন আমার বাবা মা ভাই বোন আসবে, কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হবে, বাজারও করতে হবে, আবার একটা চেয়ারও কিনতে হবে, বুঝেছো? আমার কাছে তো টাকা পয়সা কিছু নাই। তুমি কি আমাকে কিছু টাকা দিতে পারবে? 15,000-এর মতো। ঠিক আছে, আমি বিকাশে তোমাকে 20,000 টাকা পাঠাচ্ছি। ঠিক আছে। বেঙ্গল ট্রিপস, দেশ বিদেশের ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী। আমরা দিচ্ছি ভিসা প্রসেস, ট্যুর প্যাকেজ, হোটেল বুকিং, এয়ার টিকেট। বাবা আসছে? হ্যাঁ, বাবা মা তো গতকালই চলে এসেছে। আজকে ওরা নিজেরাই নিউ মার্কেট থেকে ঘুরে এসেছে। আর আমি গতকাল ওদেরকে বাইরে নিয়ে গেছিলাম ওরা আসার পরে। আর শোনো, বাবা না গ্রাম থেকে মাছ নিয়ে এসেছে, বাবা নিজের হাতে রান্না করেছে। তোমাকে কিন্তু আজকে রাতে এখানে এসে খেতে বলেছে। তুমি না আসতে বললে তো আমি আসবো না। আমার কেন তোমাকে বলতে হবে বলো তো আসার কথা? আমি তো চাই তুমি সব সময় আমার সাথে থাকো। কিছুকে আনতে লাগবে?
না না না, তোমার কিচ্ছু আনতে হবে না, তুমি শুধু একা চলে আসো। হবু শ্বশুর শাশুড়ির সামনে যাব খালি হাতে, কেমন লাগে না? আমি তো বলছি বাবা, তোমার কিচ্ছু আনতে হবে না, তুমি শুধু কালকে চলে আসো। ঠিক আছে, রাতে চলে আসবো। আব্বু আম্মু, শোনো, তোমাদেরকে বলেছিলাম না উনি হচ্ছে আমার অফিসের স্যার। বাবা তোমার কথা অনেক শুনেছি, আজ দেখা হয়ে খুব ভালো লাগলো। ভাইয়া আমাকে কিন্তু স্টুডেন্ট ভিসায় বিদেশ পাঠাতে হবে। এই তুই একা যাবি নাকি? আমিও যাব। দুলা ভাই, আমি কিন্তু আপনার অনেক বড় ভক্ত, আপনি কিন্তু আমাকে গিফট দিবেন। দেব। আজকে কিন্তু পাক আমি করছি, মাছটা খুব স্বাদ হয়েছে। আসলে আঙ্কেল, আমার বাসায় তেমন কেউ নেই, কিন্তু আমি আপনাদের একদিন দাওয়াত করে খাওয়াতে চাই। এখন আপনারা একদিন রেস্টুরেন্টে খাবেন। আপনারা কি লাঞ্চ করবেন না ডিনার করবেন? আপনি একটু কাইন্ডলি আমাকে জানাবেন। আমরা তো সারাদিন অনেক ব্যস্ত থাকবো সবাই, আমরা ডিনার করবো একদিন। ঠিক আছে, তাহলে ডিনার করবো। আচ্ছা, আপনারা কে কি খাবেন বলেন, উনি অর্ডার করে দেন। আমি এক চিকেন খাবো। আচ্ছা, সবাই অর্ডার দিবে, কিন্তু তার আগে আপনি একটা হাঁসের মাংসের অর্ডার নেন, কারণ স্যারের খুব পছন্দ হাঁসের মাংস। তোমরা অর্ডার দাও, কে কি অর্ডার দিবে। আপু, দুলাভাই কোথায় গেল? যাই না, দেখছি পরে, তুই খাবারের অর্ডার দে। আমি চিকেন খাবো। আচ্ছা, সবার জন্য চিকেনটাই থাকুক, আর স্যারের জন্য হাঁসের মাংসটা। স্যার, খাবার কেমন ছিল? ভালো ছিল। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আচ্ছা, আমি একটু দেখি তো জামাল কোথায়। দেখছো জামালের ব্যবহার? বুঝলাম না, কোনো ম্যানার্সই জানে না ছেলেটা। তোমাকে কতদিন যাবত বলতেছি মেয়েটাকে বুঝাও, জামালকে ছাড়তে বলো। তোকে কতদিন যাবত বলছি এ সম্পর্ক শেষ কর। আর জামাল যা করলো রেস্টুরেন্টে, তোর বাবার মুখ ছোট হয়ে গেছে। সংসার কি চাইলেই শেষ করা যায় মা? আর আমি যদি চলে যাই, বাচ্চাটা কি হবে বলো? জামাল যদি বাচ্চাটার দায়িত্ব না নেয়, আমি নেব। আমি বাচ্চাকে লালন পালন করব। তবু তুই এই সম্পর্ক থেকে বেরিয়ে আয় মা। দেখি কি করা যায়। হ্যালো, আচ্ছা শুনুন, তুমি আমার জন্য হাঁসের মাংস অর্ডার দিয়েছো, এটা জামালের কি? ও যা ব্যবহার করলো, এটা আমার মোটেও ভালো লাগলো না। আপনি কিছু মনে করবেন না, আসলে যা হয় ভালোর জন্যই হয়। আমি মা, ভাই, বোন সবার সাথে পুরোনো জমানো কথাগুলো বলছি। অনেক রাত হয়েছে, আপনি ঘুমিয়ে পড়েন, পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে, গুড নাইট। দেখেছিস কবির তোকে কত কেয়ারিং করে। ওর সাথে সম্পর্ক নষ্ট করিস না কখনোই।
আমি মা হিসাবে বুঝতে পারছি এই কবিরই একদিন তোর সব দায়িত্ব নেবে। অনেক রাত হয়েছে মা, আমি রুমে গেলাম, দেখি জামা কি করছে। তোমার কি ফোনে কাজ শেষ হয়েছে? তাহলে আমি একটু কথা বলতাম তোমার সাথে। কেন, আজকে কি তোমার বসের সাথে কথা বলা শেষ, নাকি বাসায় অনেক লোকজন আছে বলে বসের সাথে রান্নাঘরে গিয়ে পিট করবে না? কোনটা? তার কথা কেন আসছে? আর এমনিতেই তুমি আজকে রেস্টুরেন্টে যে বিহেভিয়ার করেছো তার জন্য মা বাবা অনেক মাইন্ড করেছে। তারা তোমার সাথে বসতেও চেয়েছিল, আমি না করেছি। আমার সাথে যদি বসতে চায় বসবে, আমিও তাদেরকে বলবো তুমি আমাকে ফাঁকি দিয়ে সারাক্ষণ কি করো, সারাক্ষণ বসকে মেসেজ করো, আমাকে ফাঁকি দিয়ে বসের সঙ্গে রান্নাঘরে গিয়ে ফিসফিস করে পিরিত করো। আমার থেকে তুমি তোমার বসকে, মানে তোমার স্যারকে বেশি প্রাধান্য দাও। কেউ কি আছে যে নিজের স্বামীকে বাদ দিয়ে আরেকজনকে প্রাধান্য দেয়? আজকেও তুমি কি করছো? তোমার স্যারকে প্রাধান্য দিয়ে হাঁসের মাংসের অর্ডার দিছো। এটা কোনো কথা হলো? শোনো, আমি তোমাদের সাথে কালকে বিয়েতে যাব না। ও, হাঁসের মাংসের জন্য তুমি শুধু মাইন্ড করেছো? ঠিক আছে, আমিও কালকে বিয়েতে যাব না। আমি চেঞ্জ করে এসেছি, আমি এখন ঘুমাবো। তুমি দয়া করে লাইটটা বন্ধ করো। স্যার, মা বাবা ভাই বোন সবাই কালকে রাতে অনেক কান্নাকাটি করে চলে গেছে। আমি জামাল আমরা কেউই বিয়েতে যাই। মা কালকে রাতে তোমাকে নিয়ে কিছু কথা বলেছে। এখন বলবো না, সাক্ষাতে বলবো সব। জামাল মনে হয় এসেছে, আমি এখন রাখি। আচ্ছা, বুঝতে পারলাম না হঠাৎ কি হলো। কালকে রেস্টুরেন্টের ঘটনায় কি টুম্পার মা মাইন্ড করলো? কি যে হলো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা যাক, দেখা যাক কি হয়। বেঙ্গল ট্রিপস, দেশ বিদেশের ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী। আমরা দিচ্ছি ভিসা প্রসেস, ট্যুর প্যাকেজ, হোটেল বুকিং, এয়ার টিকেট। ভাই শোনো না, কবির সাহেবকে একটু কল করো না, উনি কতদিন আসে না। তোমার তো তোমার বসের জন্য জলে, তার অনেক টাকা। আমার এখন আগের মতো কোনো টাকা নাই, তাই আমার প্রতি তোমার কোনো টানও নাই। তুমি যখন এত করে বলতেছো, তাহলে একটা ফোন দেই। হ্যালো কবির ভাই, কেমন আছেন? জামাল ভাই, আমি ভালো আছি। অনেকদিন ধরে বাসায় আসেন না, আজকে বাসায় আসেন, একটু আড্ডা দেই। আর আপনাকে মনে হয় একজন খুব মিস করতেছে। দেখি আজকে অফিস শেষ করে আসতে পারি কিনা। হ্যালো স্যার, শোনেন, আপনার যদি কাজ থাকে আপনি কালকে করবেন, কিন্তু আজকে কিন্তু আপনার আসতে হবে। আমার একটা মিটিং আছে, দেখি মিটিং শেষ করে আসবো। ঠিক আছে।
তোকে দেখেই শান্তি লাগতেছে। আচ্ছা, জামাল ভাই কই? ও চলে আসবে, তুমি এখন রুমে যাও তো, রুমে গিয়ে ফ্রেশ হয়ে না। শোনো না, তুমি রাগ করে কদিন আসো। আমি এই জন্য জামালকে একটা কাজে বাইরে পাঠিয়েছি, ও বেশ কিছুক্ষণ আর আসবে। তুমি আর রাগ করো না প্লিজ। না, তুমি থাক। আরে শোনো না, তুমি অযথায় রাগ করছো, তুমি রাগ করো না। আরে আমি তোমাকে দেখে রাগ করে কি থাকতে পারি? তুমি জানো না? আচ্ছা টম্পা, আমাদের সম্পর্কে প্রায় 3 মাস হয়ে গেল। জামালকে ছাড়ার ব্যাপারে তোমার সিদ্ধান্ত নেওয়ার কি হলো? আমি কালকে তোমার অফিসে আসতে চাচ্ছিলাম, তোমার সাথে দেখা করতে। আমি তো দেশে নেই, সুতরাং তোমার সাথে আমার দেখা হচ্ছে না। কুত্তার বাচ্চা, তোর কি ধারণা তুই আমার হাজবেন্ডকে এসব পাঠালে কি আমার হাজবেন্ড বিশ্বাস করবে? তোর এসব মেসেজ দিয়ে কেউ বিশ্বাস করবে? এই, আমার বউ যে তোর কাছে টাকা ধার নিছে এর কোনো ডকুমেন্ট তোর কাছে আছে? যদি ডকুমেন্ট থাকে নিয়ে আসিস, ভেবে দেখবো।